উম্মতে মুহাম্মাদীর জন্য
স্বজনের মাধ্যমে সেই সন্তান আল্লাহ সান্ত্বনা দিয়ে বড় হয়েছেন। যেমন শিশুকালে আমরা জানি যখন মায়ের গর্ভে ছিলেন তার বাবা পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল করেছে। পৃথিবীর জমিনে যখন আগমন করলেন, আবির্ভাব হলেন বিশ্বনবী, তার মা পৃথিবীর জমিন থেকে চলে গেলেন। একটু বড় না হতেই তার দাদা পৃথিবীর জমিন থেকে চলে গেলেন। এইভাবে আমরা 10 বছর পর্যন্ত তার জীবনী শুনেছি। 10 বছরের পর থেকে বাকি আলোচনা ইনশাআল্লাহ হবে। আজকের যে আলোচ্য বিষয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ করেছেন। পবিত্র কোরআনের সূরাতুল হামিদ সিজদার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। দিনের দাওয়াত সহজ কোনো বিষয় না, কিন্তু আমাদের কাছে, আমাদের পর্যন্ত পৌঁছতে কত ঘটনা, কত ইতিহাস হয়েছে আমরা অনেকেই জানি। আমরা আমাদের মা এবং আত্মীয় স্বজনের মাধ্যমে কালিমা পড়েছি, ইসলাম গ্রহণ করেছি, সহজেই মেনে নিয়েছি, নামকরণ করেছি মুসলমান। কিন্তু এর পিছনে রক্তাক্ত জীবনী রয়েছে। সেই রক্তাক্ত প্রমুখ জীবনী থেকে আজকে কিঞ্চিত বিশ্বনবীর জীবনীটা আমরা আলোচনা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। শুধুমাত্র একটি ঘটনাকে কেন্দ্র করে আমরা আলোচনা শুনব। বিশ্বনবী অনেক দাওয়াতের কাজ করেছেন, এর মধ্যে তায়েফের ময়দানে বিশ্বনবী দাওয়াত দিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে নবুয়ত প্রাপ্ত হওয়ার পর প্রথম যখন দাওয়াত দেন, তখন তারা লোক লালসা দেখিয়ে বলেছিল, মুহাম্মদ তুমি আমাদের ধর্ম প্রচার করতে হবে না, শুধুমাত্র 1 বছর তোমাদের ধর্ম, 1 বছর আমাদের ধর্ম, এইভাবে চলবে, তুমি চুক্তিবদ্ধ করো। এরপরে সান্ত্বনা দিয়েছিল মুহাম্মদ, লোক দেখিয়েছিল এই মক্কা জমিনে, মরুভূমিতে যত প্রকার সুন্দরী নারী রয়েছে তার মধ্যে ফার্স্ট নারী তোমাকে গিফট দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলে। এরপরে প্রস্তাব ছিল, তুমি কি অর্থ সম্পদ চাও, বাড়ি ঘর চাও, তোমাকে দেওয়া হবে। সূরাতুল কাফিরুনের তাফসীরে নিয়ে এসেছে। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি বলে দাও তোমাদের ধর্ম তোমাদের কাছে, আর আমার ধর্ম সত্য আমার কাছে। সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী পর্বতে দাঁড়িয়ে তার চাচা সহ গোষ্ঠীদের ডেকেছিল। সূরাতুল লাহাবের তাফসীর করেছিলাম। আবু লাহাব বলেছিল, মুহাম্মদ তোমার হাত ধ্বংস হোক। একের পর এক বিশ্বনবী কষ্ট করতে থাকেন। এরপরে যখন আবু জেহেলকে দাওয়াত দিতে যান, আবু জেহেল নানান সিস্টেমে বিশ্বনবীর পিঠের উপরে, ঘাড়ের উপরে উটের নাড়ি-ভুঁড়ি, বছা, দুর্গন্ধ এগুলো চাপিয়ে দেয়। বলেন নাউজুবিল্লাহ। বিশ্বনবীকে গালমন্দ করেন, জঙ্গলে কেটে কেটে চলে যায়, তার চাচা হেফাজত করেন। একবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জামানায় গোসল করতেছিলেন। এই হাদিসের ব্যাখ্যা আমরা শুনব। গোসল করতেছিলেন, পবিত্র গোসলের মাঝে আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে খুবই এরকম বিষাক্ত জাতীয় বিষাক্ত দাগ, এই ছিয়া দাগ, কালো দাগ কোথায় থেকে এসেছে? আমি তো জানি যে আপনি উটের ময়দানে বেশি কষ্ট পেয়েছেন। আমার জানার ইচ্ছা হলো, বিশ্বনবী জামা পোশাক কখনো খুলতেন না। এই কথা মনে রাখবেন, বিশ্বনবী মানুষের লোকালয়ে জামা পোশাক খুলতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক পরা থাকতো, সিনা মোবারক বের করতেন না, নূরে তাজাল্লুতে ভরপুর ছিল। যেমন এ পাশে বলেছিলাম আমি, খতমে নবুয়ত ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণভাবে একটি জামা পরেই থাকতেন। শুধুমাত্র গোসলের সময় আল্লাহর হাবিব জামাটা পরতেই হবে। আর এই প্রিয়জন ছাড়া তো এই বিশেষ জায়গাগুলোকে দেখতে পারেন। বিশ্বনবীর প্রিয়তমা স্ত্রী আয়েশা সিদ্দিকা
আল্লাহর নবী কোনো জবাব করলেন না। আবারও জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পিঠ মোবারকের মধ্যে যে দাগগুলো দেখা যায়, এই দাগগুলো সম্পর্কে আমি জিজ্ঞাসা করেছি। আমি তো জানি উহুদের ময়দানে আপনার কষ্ট হয়েছে, কাফেররা আপনাকে বর্ষা মেরেছিল, কাফেররা আপনার মাথার উপরে পাথর মেরেছিল, আঘাত করেছিল। এই আঘাতের কারণে বর্মা যুদ্ধের পোশাক আপনার মাথার মগজের মধ্যে ঢুকিয়ে তার শহীদ হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু পিঠের দাগগুলো কোথায় থেকে এসেছে? আল্লাহর হাবিব আয়েশা সিদ্দিকার দিকে তাকায় বলে, আয়েশা, এই কথা আমি আমার জবানে বলতে পারবো না। আমি আমার জাতি ভাইদেরকে দাওয়াত দিতে গিয়েছিলাম তায়েফের ময়দানে। মর্মান্তিক একটি ঘটনা। সেই তায়েফবাসীরা আমাকে এই অবস্থা করেছে। বিশ্ব নবী যখন মক্কা শরীফে দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পর ভাবতেছিলেন মক্কার মানুষেরা আমাকে পাগল বলে, মক্কার মানুষেরা আমাকে মুহাম্মদ বলে ডাকে, মক্কার মানুষেরা বলে আব্দুল্লাহর কুম, নানান শব্দে আমাকে তিরস্কার করে। আমি ভাবতেছিলাম 10 বছর দাওয়াত মক্কার মানুষ যখন গ্রহণ করে নাই, 50 বছর বয়সে নবুয়তের 10 বছরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ চিন্তা করলেন, আমার ওই উম্মাহ হালিমাতুস সাদিয়া তার বংশধর তো রয়েছে তায়েফের মধ্যে, আমার নানার এলাকায় গিয়ে আমি মানুষদেরকে দাওয়াত দেব। মনের সান্ত্বনা। অনেক সময় আমরা দেখা যায় যে যখন মানুষদেরকে দাওয়াত দিতে যাই, তাবলীগের মাঝে, তাবলীগের মধ্যে দাওয়াতের কাজ করি, কিছু কিছু বাসায় গিয়ে কষ্ট পায় তাবলীগের ভাইরা। আবার ভাবতে থাকে যদি দোকানে যাই, এই যে টুপি পরা লোকটা আছে, এখানে মনে হয় আমাদের দাওয়াতটা দেওয়া সহজ হবে, ঠিক কিনা বলেন? তারা কিন্তু দোকানের পাশে আসে, ওই লোককে সালাম দেয়, সালাম দিয়ে দিলেন দাওয়াত। আল্লাহ আল্লাহ বলা মানুষকে আল্লাহ দিকে ডাকতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, বান্দা যখন স্বীকার করবে আমি রব হিসাবে মেনে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার ওই ঈমানের উপরে দাওয়াতের উপরে অটল থাকতে হবে। এই অটল থাকতে গিয়ে তার দুইটা সমস্যার সম্মুখীন হতে হবে। কয়টা সমস্যা? দুইটা। আপনি মুসলমান, কাউকে দাওয়াত দিতে যাবেন, তাহলে আপনার সর্বদা মাথায় রাখতে হবে আমার দুইটা সমস্যার সম্মুখীন হতে হবে। এক নাম্বার হলো, আমি যখন দাওয়াত দিতে যাব, নানান অবস্থা পেতে সে আমাকে গালি দিতে পারে, টর্চারিং করতে পারে, তিরস্কার করতে পারে, নির্যাতন করতে পারে, মারপিট গালিগুলাস নানানভাবে আমাকে হেনস্থ করতে পারে। এইটা আপনার মাথায় রাখতে হবে। তার প্রমাণ হলো বিশ্বনবী দাওয়াত দিয়েছেন, দাওয়াতের বদলতে সে পেয়েছেন থুতু, দাওয়াতের বদলতে পেয়েছে থাপ্পড়, দাওয়াতের বদলতে পেয়েছে রক্তাক্ত, দাওয়াতের বদলতে পেয়েছে মাথার উপরে হেলমেট ঢুকে যাওয়া, ঠিক কিনা বলে? তাহলে বিশ্বনবী যদি পায়, আমি তো সাধারণ একজন মানুষ, আমাকে গালি দিবে আর আমি এই গালি শুনে আর দাওয়াত দেব না, তাহলে তো ঈমান, পাক্কা ঈমান, নবীওয়ালা দাওয়াত হবে না। এমন ঘটনা আমার ভাইদের কাছে শোনা যায়, তাবলীগের ভাইদের অনেক ইতিহাস, তারা দাওয়াত দিতে গিয়ে অনেক কষ্ট ভোগ করেছে। তার প্রমাণ হলো এই কষ্ট ভোগ করতে পারলে তাহলে আপনার তায়েফের নবীর সুন্নাত, উহুদের নবীর সুন্নাত আপনার পালন হবে। বিশ্বনবী বলেছেন এই দাওয়াত দিতে গিয়ে যদি এই দুইটা সুন্নাত পালন করতে পারে, কিয়ামতের ময়দানে আমি তাকে হাত ধরে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। দাওয়াত দিতে গিয়ে কষ্ট হতে পারে। আমরা যখন একটু ভালো কথা বলি, আপনার বিরুদ্ধে চলে যায়, তখন কিন্তু আমার নাম আর মুফতি থাকে না, মোল্লা হয়ে যায়, ঠিক কিনা? খারাপ বলেছি না? গ্রামে হয় মুন্সি আর শহরে হয় মোল্লা। এইভাবে নানান শব্দে তিরস্কার করা হয়। আর যদি রাজনৈতিক
পূরণ করতে হবে। 1 নাম্বার শর্ত, আপনার গালিগুলা থাকবে, আপনাকে তিরস্কার করবে, আপনাকে হেনস্থ করবে, নানানভাবে এমন হতে পারে আপনার উপরে রোলা চালিয়ে দেবে, ঠিক কিনা বলেন? এই শর্ত আপনার পূরণ করতে হবে। নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দাওয়াতে অটল থাকতে গেলে আমার নবীকে যেভাবে প্রতারণার শিকার হতে হয়েছিল, নানানভাবে কথায় প্রতারণা করবে, তেমনি তোমাকেও করবে যে বিশ্ব নারী তোমাকে উপহার দেওয়া হবে, তুমি কি চাও তাই দেওয়া হবে। দাড়িপাল্লা চেনেন তো আপনারা? দাড়িপাল্লা, এই দাড়িপাল্লা তো এখন নাই, মিটারের যুগ, স্কেলের যুগ। মিটারের কথাই বলি, আপনার 2টা মিটার বা একটা দাড়িপাল্লার এক পাশে পাথর যেটা দিয়ে ওজন করা হয়, আর এক পাশে আমাদের পণ্যগুলো বিক্রি করার জন্য ওজন করা হয়, ঠিক কিনা বলে? বাংলার জমিনে এমন একজন মানুষও ছিল, সে মহাপুরুষ, তাকে বলা হয়েছিল এক পাল্লায় তোমাকে রাখা হবে, আর এক পাল্লায় স্বর্ণ দেওয়া হবে, এরপরেও তুমি আমার বিরুদ্ধে কথা বলো না। আবার আর একজনকে বলা হয়েছিল তুমি সাধারণভাবে মাপ চাও, তোমাকে ক্ষমা করে দেওয়া হবে। ইউসুফ আলাইহিস সালামকে বলা হয়েছিল, সূরা ইউসুফকে ব্যাখ্যা করেছি, যে তুমি স্বীকার করো তাহলে তোমাকে বন্দী করা হবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তুমি স্বীকার করেছো আমি হলাম রাব্বুল্লাহ। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন স্বীকার করেছো রব আমি আল্লাহ, সুতরাং তোমার আমার ফর্মুলা মেনে নিতে হবে। তুমি ইস্তেকামাতের মধ্যে থাকো, অটল থাকো। অটলের 2টি ব্যাখ্যা রয়েছে। 1 নাম্বার হলো গালিগালাজ, নানানভাবে আপনাকে জুলুম করা হবে। 2 নাম্বার আমার বিশ্ব নবীকে যেমন বলা হয়েছিল 1 বছর তোমার ধর্ম, 1 বছর আমার ধর্ম, তোমাকে সুন্দরী নারী গাড়ি বাড়ি দেওয়া হবে, তেমনি তোমাকেও এরকম লোক দেখানো হবে। 2 নাম্বারে হলো লোক, 1 নাম্বারে হলো কষ্ট মুজাহিদা, 2 নাম্বারে হলো লোক। এই 2টি জিনিসের উপরে তোমাকে অটল থেকে আমি রবের উপরেই তোমার অটল থাকতে হবে। বলেন সুবহানাল্লাহ, অটল থাকতে হবে। আসুন আমরা নবীজির সেই কাহিনী শুনি, এরপরে তাফসীরে আসবো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব ভাবতেছিলেন যে যেহেতু মক্কাবাসী 10 বছর আমাকে মেনে নিতে পারে নাই, নানান শব্দ বলে মনের ভিতরে আসলো যে আমি যদি এখন সেই তায়েফের ময়দানে নানান দেশে যাই, মানুষ আমাকে মেনে নিতে পারে, মানুষ আমাকে মেনে নিতে পারে। এই চিন্তা ভাবনা নিয়ে সে তায়েফে রওনা করলেন। সাথে ছিল তার পালক পুত্র যায়েদ বিন হারেসা। যায়েদ বিন হারেসা তার পালক পুত্র। যায়েদ বিন হারেসকে শক্তি সফর হিসাবে সাথে নিয়ে গেলেন, বডিগার্ড বলা যেতে পারে বর্তমান জামানা অনুযায়ী। বডিগার্ড হিসাবে নিয়ে গেলেন, বিশ্ব নবী খাদেম হিসাবে নিয়ে গেলেন। বর্তমান যুগ অনুযায়ী, তথ্য অনুযায়ী মক্কা শরীফ থেকে তায়েফ ময়দান হলো 70 থেকে 80 কিলোমিটার। কতটুকু? কথা বলুন একটু আমার সাথে। 70 থেকে 80 কিলোমিটার। উচ্চতা মক্কা ভূমি থেকে, উচ্চতা মক্কা ভূমি থেকে 25 কিলো। কত কিলো? 25 কিলো উপরে। এটা হলো তায়েফ। আচ্ছা, তায়েফ শব্দটা আরবি শব্দ। তায়েফ মানে হলো ঘোরানো ফিরা। তায়েফ আরেকটি অর্থ হলো তায়েফ মানে পবিত্র। তায়েফ মানে কি? কথা বলে আলোচনা করবেন। তায়েফ মানে কি? পবিত্র ভূমি। পবিত্র ভূমি কোথায় থেকে এসেছে? মুফাসসিরগণ বলেছেন এই তায়েফ শহরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা শরীফ নির্মাণ করলেন, নির্মাণের শেষে বলেছিল ডাক দিয়ে, আল্লাহ তুমি এই মরুভূমির মধ্যে আমার সারা হাজরার জন্য নিজেকে ফয়সালা করো। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, এখনো তো সেটা মরুভূমি, ঠিক কিনা? বালুকাময় রাশি, পাথর, কালো পাথর, সাদা পাথর, সেখানে শুধু মরুভূমি আর মরুভূমি। এমন ইতিহাস রয়েছে হঠাৎ বৃষ্টি হয়, এছাড়া সবসময় প্রচন্ড মরুভূমি। এই গরমের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রাণী দিয়েছেন উট। উটের লম্বা ইতিহাস রয়েছে। সারাংশ কথা হলো আল্লাহ উটের ভিতরে আলাদা একটি জায়গা দিয়েছেন অক্সিজেন আপ ডাউন করার জন্য। সেখানে পানি সংরক্ষণের জন্য 7 কেজি পর্যন্ত পানি সে আলাদাভাবে রেখে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। মরুর জাহাজ উটেই এক সময় মানুষ চলাফেরা করেছে। এরপরে আস্তে ধীরে লম্বা, এরপরে খচ্চর, নানান প্রাণী এসেছে। উট ছিল সেই জায়গার
দোয়া করলেন। দোয়ার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ওহিনাতে বলেন, ইব্রাহিম আমি খাসভাবে এই জায়গায় এমন কিছু ফসল তৈরি করব যে সবাই এই ফসল ভোগ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, যাও জিবরাইল জান্নাতের একটু মাটি নিয়ে যাও, মাটি জান্নাতের মাটিটা নিয়ে যাও, বরকতময় মাটি। এই মাটিটা তুমি মক্কা শরীফের মধ্যে গিয়ে 7টা তোয়াফ করাও। কয়টা তোয়াফ? আবার বলুন কয়টা তোয়াফ? 7টা তোয়াফ। এই মাটিটা যেই জায়গায় স্থাপন করা হবে তার নাম হবে তোয়াফ তায়েফ। তার নাম কি হবে? তায়েফ। তায়েফের আরবি শব্দ কি? তোয়াফ। কি শব্দ? তোয়াফ। আল্লাহ রাব্বুল আলামিন এই মাটিকে কাবার তোয়াফ করানোর পর আল্লাহর কুদরতি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তায়েফের মধ্যে কি করলেন? স্থাপন করলেন এবং মক্কা থেকে উঁচা করে দিলেন। সেই নামকরণ থেকে নাম হয়ে গেল তায়েফ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম এমন কিছু ফসল এখানে তৈরি করা হবে, এমন কিছু জিনিস তৈরি করা হবে, পুরা বিশ্ব এই জিনিসগুলো দেখে অবাক হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আপনি কোন জিনিসটা, আপনার যদি প্রবাসী ভাই থাকে জিজ্ঞাসা করেন আপনি কি চান, কি চাচ্ছেন, আপনার সব কিছু বিশ্বের কোনো জায়গায় যদি চাষ না হয় তাইফের ভূমিতে চাষ হবে। বলেন সুবহানাল্লাহ। এত মজাদার জিনিস তাইফে আল্লাহ সেট করে দিলেন। সেখান থেকে নাম হয়ে গেল তাইফ। কি নাম? তাইফ। কোন থেকে তাইফ? আল্লাহ মাটি, আল্লাহ জান্নাত মাটি ছোঁয়া হয়েছে তাইফ। সেখানে কোনোদিন ফসল নষ্ট হবে না, আল্লাহ বরকত দান করবেন। সেইখান থেকে মক্কাবাসীরা জীবনযাপন করবে, এই পর্যন্ত করে আসছে, কিয়ামত পর্যন্ত করবে। বলেন সুবহানাল্লাহ। তাই বলাটা বললেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাইফে যাচ্ছেন, সাথে ছিল আপনার যায়েদ বিন হারেস খাদেম হিসাবে। 3 দিন বিশ্বনবী হেঁটে হেঁটে চলে গেলেন। কয়দিন? 3 দিন। কিসের উদ্দেশ্যে গিয়েছেন বলেন একটু? দাওয়াতের উদ্দেশ্যে। মক্কাবাসী তাকে গ্রহণ করতে পারে না। এই দাওয়াত, মনের ব্যথা, মনের চেতনা যে আমার এই দিনে দাওয়াত গ্রহণ করে না, আমি তাইফবাসীকে দাওয়াত দিই। 3 দিন যাওয়ার পর আমরা আমাদের মানুষ হিসাবে অনেক সময় চিন্তা করি আমাদের মসজিদের সভাপতি যদি দাওয়াতটা গ্রহণ করে তাহলে সম্পূর্ণ এই মসজিদে যারা আছে কিন্তু এলান করে সবাই গ্রহণ করে দেবে। ঠিক কিনা বলেন? বিশ্বনবীর তো মানুষের ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন। এই জন্য মানসিকভাবে তার এটা আসছে যে আমি যদি তাইফবাসীর নেতাদেরকে দাওয়াত দিতে পারি সম্ভাবনা আমার ইসলাম দ্রুত প্রচার হবে আর ইসলামের জন্য ভালো হবে। ইসলামের জন্য কি হবে? ভালো হবে। কারণটা হলো বিশ্বনবীর কলিজার টুকরা, বিশ্বনবীর আদরের মুহাব্বতের চাচা, বিশ্বনবীকে সাপোর্ট করত, বিশ্বনবীকে সবসময় আর্থিকভাবে সহযোগিতা করত আবু তালেব। ওই 10 বছরে পৃথিবীর জমিন থেকে আল্লাহ তাকে সারা দিয়েছিল। বিশ্বনবীর ভালোবাসার প্রিয়তমা